ইউক্রেনে ৩২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, শনিবার বিকেল ৪টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই প্রস্তাবে সম্মতি দিয়ে জানিয়েছেন, মানুষ যেন আতঙ্কহীনভাবে ইস্টার পালন করতে পারে। তবে এই শান্তির বার্তা নিয়ে সংশয় কাটছে না। যুদ্ধবিরতির নির্দেশের কয়েক ঘণ্টা পরই দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মস্কো জানিয়েছে, ইউক্রেন আক্রমণ করলে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। এদিকে যুদ্ধের ভয়াবহতার মাঝেও সচল আছে মানবিক চ্যানেল। সম্প্রতি ৪১ জন রুশ সেনাদের মরদেহের বিনিময়ে ১,০০০ ইউক্রেনীয় সেনার দেহাবশেষ কিয়েভকে ফেরত দিয়েছে মস্কো। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতির নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। এমন সময় পুতিনের এই পদক্ষেপ কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। যদিও জেলেনস্কির আশঙ্কা, আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময়টা ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হবে।